Assalamu alaikum. Welcome to the National University online class during this pandemic. I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA Honours 4th year, course code 241605, name of course, Development of Muslim Art and Painting, lecture number 7. Title of the lecture, Famous Centers, Shiraz, Herat and Tabriz. সুপ্রিয় শিক্ষার্থী, সিলেবাস অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় বিখ্যাত চিত্রশালা সমূহ, সিরাজ চিত্রশালা, হিরাত চিত্রশালা এবং তাবরিজ চিত্রশালা। প্রথমে আমরা সিরাজ চিত্রশালায় চিত্রিত পাণ্ডুলিপিগুলোর বিবরণ আলোচনা করব। এই আলোচনার শুরুতেই সিরাজ চিত্রশালা পরিচয় আমরা জেনে নিই। সিরাজ পারস্যের একটি প্রদেশ। তৈমুর লং 1386 থেকে 1402 খ্রিস্টাব্দের মধ্যে ইরাক এবং পারস্য দখল করে সেখান থেকে তাবরিজ এবং বাগদাদের চিত্রকরদের তিনি সমরকন্দে নিয়ে আসেন এবং তৈমুরের মৃত্যুর পর তার পুত্র শাহরুখ সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে আরোহণ করার পর তার পুত্র ইব্রাহিম সুলতানের পৃষ্ঠপোষকতায় সিরাজের যে শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল এবং তিনি সিরাজ চিত্রশালার শুভ সূচনা করেন। ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় সিরাজের উৎকর্ষ সাধিত হয় এবং শাহনামার অনুলিপি সিরাজে প্রথম চিত্রায়িত হয়। সিরাজ চিত্রশালা, এখানে সিরাজ চিত্রশালার যে পরিচয় আমরা পেলাম, এরপর আসি সিরাজ চিত্রশালার অবদান। বিখ্যাত কাব্য ও ঐতিহাসিক গ্রন্থ এখানে চিত্রিত হয়েছিল, যেমন নিজামির খামসা, ফেরদৌসির শাহনামা, খাজু কিরমানের খামসা, মাহমুদ আল হুসাইনের কাব্য চয়নিকা। এবার আসি সিরাজ চিত্রশালার পতন কখন হয়েছিল। 1435 সালে সুলতান ইব্রাহিমের মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর আবদুল্লাহ সিরাজের যে শাসনভার গ্রহণ করেছিলেন, সে সময় 1414 থেকে 1453 সালে সিরাজ যে চিত্রশালা ছিল সেখানে বিখ্যাত চিত্র অঙ্কিত হয়েছিল। যখন তুর্কিরা দক্ষিণ পারস্য দখল করে তখনই মূলত সিরাজ চিত্রশালার পতন ঘটে। এরপর আসি সিরাজ চিত্রশালায় চিত্রিত যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি কিতাব-ই শামাক IR, যেটি বডলিন গ্রন্থাগার অক্সফোর্ডে সংরক্ষণ করা হয়েছে। এই পাণ্ডুলিপিটি 3টি খণ্ড বিদ্যমান। সেখানে প্রায় 80টি মিনিয়েচার রয়েছে। সেলজুক এবং দূরপ্রাচ্য অর্থাৎ চীনের প্রভাব এই পাণ্ডুলিপির চিত্রতে পরিলক্ষিত হয়। বহু প্রতিকৃতিতে এখানে উজ্জ্বল রঙের নকশাকৃত পোশাক পরিচ্ছদ ব্যবহার করা হয়েছে। জ্যামিতিক নকশাবলীর দেখা যায় এবং দীর্ঘ বেণীর প্রচলন এখানে এই চিত্রশালার চিত্রকর্মে ছিল। এছাড়াও রাজমুকুটের পরিবর্তে রাজমুকুটের অনুকরণে শিরভূষণ পরিধানের একটি বৈশিষ্ট্য এই পাণ্ডুলিপির চিত্রগুলোতে দেখা যায়। এরপর আমরা আসি শাহনামা, যেটি তোপকাপু সরাই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে ইস্তাম্বুলে। এটি 1370 সালে মাসুদ বিন মনসুর বিন আহমদ এটি কপি করেন এবং এটি মুজাফফরীয় আমলে চিত্রিত প্রথম পাণ্ডুলিপি। এই প্রথম পাণ্ডুলিপিতেই আধুনিক রীতির প্রচলন শুরু হয়। এরপর আমরা আসি
কালিলা ওয়া দিমনা, যেটি বিব্লিওথেক ন্যাশনালে সংরক্ষণ করা হয়েছে। এখানে 30টি মিনিয়েচার রয়েছে। সিরাজ এবং জালাইরীয়দের আমলে বাগদাদে এটি চিত্রিত হয়। কালিলা ও দিমনার কিছু বিষয়বস্তু আছে, যেগুলো হচ্ছে দুটি শিয়ালের কথোপকথনের দৃশ্য, একটি বানর রাজা কচ্ছপকে ডুমুর পেড়ে তার খাদ্য সংস্থান করার একটি দৃশ্য, কচ্ছপের পিঠে চড়ে বানরের নদী পারের দৃশ্য, গৃহস্বামীর কর্তৃক চোর ধৃত এবং প্রহৃতর একটি চিত্র এখানে রয়েছে। একটি গাধাকে বুড়া সিংহ শিকার করার যে দৃশ্য, সেটিও এই কালিলা ও দিমনার মধ্যে রয়েছে। এখানে যেটি বললাম, বৃদ্ধ সিংহ কর্তৃক একটি গাধাকে শিকার করার যে দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, সত্যি তা অনবদ্য। এবং এখানে পারিপার্শ্বিক যে চিত্র তুলে ধরা হয়েছে, সাইপ্রাস বৃক্ষ এবং একটি উপত্যকার মতো জায়গার চিত্র তুলে ধরা হয়েছে। এটি প্রাণী জগতের উপদেশমূলক একটি গ্রন্থ কালিলা ওয়া দিমনা। এখান থেকে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে। এরপর আসি শাহনামা, যেটি রয়্যাল ইজিপশিয়ান লাইব্রেরিতে অবস্থিত। এটি 1393 সালে চিত্রিত হয়েছে এবং এর অনুলিপি প্রস্তুত করা হয়। লুৎফুল্লাহ বিন ইয়াহিয়া বিন মোহাম্মদ এর অনুলিপি প্রস্তুত করেন এবং এতে মোট 47টি মিনিয়েচার রয়েছে। এরপর আসি তৈমুরীয় যুগে সিরাজ চিত্রশালায় যে সমস্ত চিত্রকর্ম অঙ্কিত হয়েছিল, সেগুলো কি কি? এটি হচ্ছে কবিতা সংকলন 1414 সালে চিত্রিত হয়, যেটি গুলবেনকিয়ারে সংগ্রহ করা হয়েছে। এরপর কবিতা সংকলন করা হয়েছে 1410 খ্রিস্টাব্দে, যেটি ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত, এবং নিজামীর খামসা 1410 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে এটি চিত্রায়ন করা হয়, যেটি কাটিয়ারের সংগ্রহে রয়েছে। এখানে কবিতা সংকলন এবং নিজামীর যে খামসা কাটিয়ারের সংগ্রহে রয়েছে, তার একটি চিত্র এখানে দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে স্নানরত নগ্ন অথবা অর্ধনগ্ন সাইরেনদের যে জলকেলি, সেটি সুলতান ইস্কান্দার গোপনে পাহাড়ের পিছন থেকে উঁকি মেরে দেখছে। এখানে তারকাখচিত আকাশ দেখানো হয়েছে, সাইপ্রাস বৃক্ষ এবং চাঁদের একটি দৃশ্য এখানে দেখা হয়েছে। এটি মূলত নিজামীর খামসার একটি মিনিয়েচার, যেখানে ইস্কান্দার এবং স্নানরত সাইরেনদের দেখানো হয়েছে। এরপর আসি কাব্য চয়নিকা, যেটি 1420 খ্রিস্টাব্দে চিত্রিত হয়। বার্লিন স্টেট মিউজিয়ামে এটি সংরক্ষণ করা হয়েছে। এরপর আসি শাহনামা, আরেকটি পাণ্ডুলিপি, যেখানে 1420 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয় এবং বার্লিন লাইব্রেরিতে সেটি সংরক্ষণ করা হয়েছে, অক্সফোর্ডে। এরপর আসি খাজু কিরমানের খামসা, যেটি চিত্রায়ন করা হয়েছে 1438 খ্রিস্টাব্দে, বিভার সংগ্রহে এটি রয়েছে। এবং নিজামীর খামসা, আরেকটি পাণ্ডুলিপি, এখানে 1439 খ্রিস্টাব্দে এটি চিত্রায়িত হয়, যেটি সংগ্রহ হয়েছে উপসালা। এখানে একটি চিত্র মিনিয়েচার এখানে দেখানো হয়েছে, যে মিনিয়েচারে দেখা যাচ্ছে যে অনেকগুলো মহিলাকে স্নানরত অবস্থায় অভ্যন্তরীণ স্নানাগারে দেখা যাচ্ছে। একজন এখানে মহিলা বাঁশি বাজাচ্ছেন এবং আরেকটি দৃশ্য দেখলে আমরা খেয়াল করে দেখতে পাবো, এখানে মনে হচ্ছে একজন জানালা দিয়ে উঁকি মেরে
এই মহিলাদের স্নানরত দৃশ্যকে অবলোকন করছে। এই চিত্রের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে স্থাপত্য রয়েছে, স্থাপত্যকে খুব সুন্দরভাবে আলংকারিক যে স্থাপত্যিক বৈশিষ্ট্য সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং আরবি হরফের যে স্থাপত্যর যে কারুকার্য সেটিও মূলত তুলে ধরা হয়েছে। এই আলংকারিক বৈশিষ্ট্য মূলত নিজামের খামসার এই পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত একটি চিত্র। এরপর আমরা আসি হীরাত চিত্রশালায় চিত্রিত পাণ্ডুলিপিগুলোর বিস্তারিত বিবরণ। তার এই আলোচনা প্রবেশের পূর্বে প্রথমে আমরা জেনে নিই হীরাত চিত্রশালার পরিচয়। তৈমুরের মৃত্যুর পর পুত্র শাহরুখ খান যখন সিংহাসনে আরোহণ করেন তখন রাজধানী সমরকন্দ থেকে হীরাতে স্থানান্তর করেন। শাহরুখের পুত্রের পৃষ্ঠপোষকতায় এই হীরাত চিত্রশালার উৎকর্ষ সাধন হয় এবং এরপর আসি স্বর্ণযুগের সূচনা। হীরাতের চিত্রশালার উদ্ভবের পর সুলতান হুসাইন মির্জার পৃষ্ঠপোষকতায় হীরাত স্বর্ণযুগের উচ্চ শিখরে আরোহণ করে। এই সময়ে সবচেয়ে নামকরা যিনি চিত্রকর ছিলেন বিখ্যাত, যার কথা না বললেই হীরাত চিত্রকর্ম বা চিত্রশালা সম্পর্কে বলাই বাহুল্য, তিনি হচ্ছেন কামাল উদ্দিন বিহজাত। কামাল উদ্দিন বিহজাতের আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছার কারণে হীরাত চিত্রশালার পরিপূর্ণতা লাভ করে। হীরাত স্কুলে একটি জাতীয় ইরানি চিত্রকলার রীতির উদ্ভব হয়েছিল। হীরাত চিত্রশালায় চিত্রিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেখানে চিত্রিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে কালিলা ওয়া দিমনা। এখানে কালিলা ওয়া দিমনার একটি স্ক্রিনে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এটি কালিলা ওয়া দিমনা, দুটি শিয়ালকে কথোপকথনরত অবস্থায় দেখা যাচ্ছে। এটি মূলত উপদেশমূলক একটি মিনিয়েচার। কালিলা দিমনার আরো অনেকগুলো মিনিয়েচার এখানে রয়েছে। সবগুলো মিনিয়েচারের চিত্র তুলে ধরা সম্ভব নয়, তাই উদাহরণস্বরূপ এটি তুলে ধরা হয়েছে। সাদির গুলিস্তান, শাহনামা, খাজু কিরমানের খামচা। খাজু কিরমানের খামচার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে হুসেন মির্জা এখানে একজন দরবেশের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। এখানে পত্রবিহীন গুল্ম, সাইপ্রাস বৃক্ষ, স্পঞ্জের মতো যে পাহাড়ের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং ঝর্ণাধারায় একটি দৃশ্য দেখানো হয়েছে। এখানে হরিণকে দেখা যাচ্ছে, কুকুরকে দেখা যাচ্ছে এবং এই চিত্রটি মূলত হীরাত চিত্রশালার অন্যতম একটি চিত্র, যেটি খামসা হীরাত চিত্রিত হয়েছে হীরাতে। এই চিত্রকর্মটিও খুবই বিখ্যাত এবং মনোমুগ্ধকর। এরপর আসি মিরাজনামা। মিরাজনামা এমন একটি চিত্রকর্ম যেখানে দেখা যাচ্ছে যে কাল্পনিক বিষয়বস্তুকে কেন্দ্র করে এটি চিত্রিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দিদার লাভের জন্য বুরাকে আরোহণ করে তিনি যখন সপ্ত আসমান অতিক্রম করছিলেন, সেই চিত্রটি কাল্পনিক শক্তি দিয়ে চিত্রকরগণ সেটি চিত্রায়ন করার প্রয়াস পেয়েছেন। সেখানে ডানাযুক্ত ফেরেশতাদের দেখানো হয়েছে, কুণ্ডলাকার মেঘ দেখানো হয়েছে এবং প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পথ নির্দেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। এরপর আমরা আসি হীরাত চিত্রশালার যে পরবর্তীতে যে যুগ, সেটি
সে সময় হুসেন মির্জার একটি দেওয়ান নামক একটি গ্রন্থ, পাণ্ডুলিপির যে লিপি সেটি চিত্রায়ন করা হয়েছে। হুসেন মির্জা ছিলেন একজন নিজে অভিজ্ঞ চিত্রকর এবং হস্তলিপি বিশারদ। তার এই হুসেন মির্জার যে দেওয়ান, এই দেওয়ান পাণ্ডুলিপি মূলত ভ্রমণমূলক একটি গ্রন্থ। এখানে মির্জার ভ্রমণের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এটি 1485 সালে চিত্রিত হয়, যেটি বিবলিওথেক ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়েছে। এরপর আসি আমির খসরুর দেওয়ান। আমির খসরুর যে দেওয়ান সেটি চিত্রায়ন করা হয়েছে, যেখানে রঙের প্রাচুর্য এবং সুষ্ঠু সমন্বয় দেখা যায় এবং টেক্সট এবং চিত্রের মাঝে ভারসাম্য বজায় রাখা হয়েছে। এরপর আসি নিজামের হাত পাইকার নামক আরেকটি গ্রন্থ, যেখানে যে চিত্রকর্মটি মেট্রোপলিটন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। এখানে 5টি মিনিয়েচার রয়েছে এবং পাহারামপুরের মৃগয়ার দৃশ্য এখানে দেখানো হয়েছে। এরপর আমরা আসি তাবরিজ চিত্রশালার পরিচয় এবং এটি উল্লেখযোগ্য যে চিত্রশালায় চিত্রিত পাণ্ডুলিপি রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তাবরিজ চিত্রশালার পরিচয়। 1258 সালে হালাকু খান কর্তৃক বাগদাদ দখল করে আব্বাসীয় বংশের পতন ঘটানো হয় এবং তখন থেকে ইলখানি বংশ স্বাধীনভাবে সেখানে রাজত্ব করে। তখন রাজধানী বাগদাদ থেকে তাবরিজে আনা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে গাজান খানের নেতৃত্বে রবি রশিদি নামক একটি উপশহর নির্মাণ করা হয়। গাজান খানের এই রবি রশিদি নামক যে চিত্রশালা উপশহর নির্মাণ করা হয়, সেখানে চিত্রশালা নির্মাণের ব্যবস্থা করা হয় এবং সেখানে মন্ত্রী রশিদ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় চিত্রকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়। সেখান থেকে মূলত তাবরিজের চিত্রশালার উদ্ভব হয় এবং পরবর্তীতে তৈমুরলঙ্গের পতন ঘটিয়ে সাহেবানী খাল হেরাত দখল করে তাবরিজে নিয়ে আসে এবং সেখানে কামাল উদ্দিন বিহিজাত চিত্রকর হিসেবে খুবই নামকরা ছিলেন এবং পরবর্তীতে শাহ ইসমাইল হেরাত থেকে তাবরিজে তাদের রাজধানী স্থানান্তর করেন এবং সেখানে সাফাবি চিত্রকলার শুভ সূচনা করেন এবং দেখা যায় যে 1522 খ্রিস্টাব্দে শাহ ইসমাইল রাজকীয় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সেখানে কামাল উদ্দিন বিহিজাতকে সেই চিত্রকলার একজন পরিচালক হিসেবে তিনি দায়িত্ব অর্পণ করেন। তাবরিজ চিত্রশালার দায়িত্ব পেয়ে কামাল উদ্দিন বিহিজাত তার উৎকর্ষ সাধনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম এবং পৃষ্ঠপোষকতা দান করেন। তিনি তার শিষ্যদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেন তারা বিহিজাতের হুবহু চিত্র অঙ্কন করতে সক্ষম হন এবং তার শিষ্যগণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং তাবরিজ চিত্রশালার যে বৈশিষ্ট্য তা তারা তুলে ধরতে সক্ষম হন এবং কামাল উদ্দিন বিহিজাত 1422 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপর সেখানে তাবরিজ চিত্রশালার বিখ্যাত চিত্রকরদের মধ্যে
সবচেয়ে নামকরা ছিলেন কামাল উদ্দিন বেহিজাদ, আগা মিরাক, সুলতান মোহাম্মদ, উস্তাদ মোহাম্মদ, বিজয়ী আব্বাসী, খাজা আব্দুস সামাদ, মীর সৈয়দ আলী, আগা রিজা প্রমুখ উল্লেখযোগ্য। এসব চিত্রকরদের পৃষ্ঠপোষকতায় তাবরিজ চিত্রশালা উন্নতি এবং সমৃদ্ধি লাভ করে। তাবরিজ চিত্রশালার প্রতিষ্ঠা সম্পর্কে আমরা জানলাম। এবার জালাইরি শাসন আমলে তাবরিজ চিত্রশালার অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানব। 1400 শতকের মধ্যভাগে জালাইরি বংশের যখন আবির্ভাব ঘটে তখন ওয়াইস তাবরিজ এবং বাগদাদ দখল করেন এবং ওয়াইস এবং তার দুই পুত্র হুমায়ুন এবং আহমদের পৃষ্ঠপোষকতায় তাবরিজ চিত্রশালার উন্নতি সাধিত হয় এবং তাবরিজ চিত্রশালা 1385 থেকে 86 সালে কিপচাক জাতি এবং 1386-87 সালের পর আমির তৈমুর কর্তৃক এটি দখল হয় এবং পরবর্তীতে ইউসুফের নেতৃত্বে চিত্রকলার ব্যাপক পরিবর্তন হয় এবং যেটা আমরা দেখলাম শাহ ইসমাইল এখানে পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার উন্নতি সাধন করেন। তৈমুরীয় আমলেও আমরা চিত্রশালা সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা তাবরিজে চিত্রিত পাণ্ডুলিপি সমূহ। তাবরিজে চিত্রিত পাণ্ডুলিপি সমূহের মধ্যে বিখ্যাত ছিল ক্যাবরকিয়ানের শাহনামা, কামাল উদ্দিন বেহিজাদের বিভিন্ন গ্রন্থের সংস্করণ, কাবর ইবনে বখতিয়াসুরের মানাফি আল হাইওয়ান, আল বুরুনির আশার আল বাকিয়া, তাবারির তারিখ আল রাসুল ওয়াল মুল, রশিদউদ্দিনের জামি আত তাওয়ারিখ, ফেরদৌসির শাহনামা, এছাড়াও কাজউইনির আজাইব আল মখলুকাত, রশিদউদ্দিনের মঙ্গল জাতির ইতিহাস, জুয়াইনির তারিখি জাহানগুশা, নিজামির খসরু ও শিরিনের যে চিত্র তুলে ধরা হয়েছে। এখানে একটি চিত্র তুলে ধরা হয়েছে যেটি নিজামির লেখা খামসার একটি অন্তর্ভুক্ত চিত্রকর্ম। এই চিত্রে মূলত খসরু পাহাড়ের উপর থেকে নগ্ন বা অর্ধনগ্ন শিরিনকে স্নানরত অবস্থায় আবিষ্কার করেন। সেখানে তার একটু দূরে অপেক্ষমান ঘোড়া ছিল। সে খসরুকে দেখে যে অভিব্যক্তি প্রকাশ করেছে চিৎকার করার, সেটি সত্যি বিস্ময়কর এবং এখানে কোঁচ দেখানো হয়েছে। এটি মূলত লাল কোঁচ, মূলত চীনা প্রভাব। কুণ্ডলাকার মেঘ, এটিও মূলত চীনা প্রভাব পরিলক্ষিত হয়। সোনালী আকাশ, এটা দেখানো হয়েছে। বিভিন্ন রঙের পাথরের সমাবেশ এখানে দেখানো হয়েছে এবং ঘাস ফুল এগুলো দেখানো হয়েছে, গুচ্ছ গুচ্ছ ঘাস ফুল সেগুলোও দেখানো হয়েছে এবং পত্রযুক্ত সাইপ্রাস বৃক্ষ এখানে দেখানো হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাফাভি চিত্রকলায়ও এই তাবরিজের চিত্রশালা কতটা উন্নতি সাধন করেছিল। তাবরিজ চিত্রশালা চিত্রিত পাণ্ডুলিপি গুলোর বিবরণ হচ্ছে ক্যাবরকিয়ানের সংগ্রহের যে শাহনামা সেটি রচিত হয়। এই শাহনামাতে ইউসুফ বংশের
পৃষ্ঠপোষকতায় চিত্রিত হয় এই শাহনামার চিত্রগুলি এবং প্রতিকৃতিগুলো ছিল সারিবদ্ধ বিন্যাস, সভাসদদের পোশাক পরিচ্ছদ, পরিচালক, গায়কদের সাজসজ্জা এবং তাবরিজের ঐতিহ্য। এই শাহনামার কেবলকিয়ানের সংগ্রহের যে শাহনামার পাণ্ডুলিপির যে মিনিয়েচার, সেগুলোতে তাবরিজের যে ঐতিহ্য সেটি তুলে ধরা হয়েছে। এরপর আসি জোয়াইনি তারিক ই জাহানগুসা। এটি বিব্লিওথেক ন্যাশনালের সংগ্রহে করা হয়েছে। এখানে 1438 সালে এই চিত্রকর্মটি চিত্রিত হয় এবং 6টি মিনিয়েচার এখানে রয়েছে এবং মঙ্গল প্রভাব পরিলক্ষিত হলেও তাবরিজের যে নিজস্ব বৈশিষ্ট্য এই জোয়াইনি তারিকি জাহানগুসাতে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আসি নিজামীর খসরু ও শিরিন। এই পাণ্ডুলিপির চিত্রায়নে দেখানো হয়েছে যে খসরু এবং শিরিন কে অভ্যর্থনা জানিয়ে দরবারে তাদের বসে থাকার একটি দৃশ্য অঙ্কন করা হয়েছে, যেখানে কয়েকটি হাঁস জলকেলি করছে এবং শিরিন এবং খসরু যে কারুকাজ খচিত সিংহাসনে বসে আছেন, যেটি খুবই স্থাপত্যিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে স্থাপত্যিক রীতি অনুসারে খিলানের ব্যবহার করা হয়েছে। তারকা খচিত আকাশ দেখানো হয়েছে এখানে এবং পারিপার্শ্বিক হিসেবে পরিপ্রেক্ষিতের দেখানো হয়েছে পরিবেশ এবং গাছপালা এবং পুষ্পিত বৃক্ষের চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং খসরু সভাসদ বিন্দু তাদেরকে ঘিরে অবস্থান করেছেন, কেউ বসে আছেন এবং কেউ দাঁড়িয়ে আছেন। এখানে মহিলা পরিচারিকাগণ একদিকে এবং পুরুষ পরিচারিকাগণ আরেকদিকে অবস্থান করছেন এবং শিরিনের একজন বান্ধবী এখানে দাঁড়িয়ে গল্প করছে, সেটা তারা মনোযোগ সহকারে শুনছেন। মূলত এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে এই চিত্রের মাধ্যমে। এই মিনিয়েচারটি সাফাবি বংশের বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে বর্ডার ব্যবহার করা হয়েছে সেখানে গাছপালা, লতাপাতা এবং জীবজন্তু চিত্র অঙ্কন করা হয়েছে, যেটি তাবরিজ চিত্রশালার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এটি তাবরিজ চিত্রশালায় 1524 থেকে 25 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রায়ন করা হয় এবং খসরু এবং শিরিনকে কেন্দ্র করে যে মিনিয়েচারটি এটি অঙ্কন করা হয়েছে। এরপর আমরা আসি অপরাপর চিত্রাবলী। অপরাপর চিত্রগুলির মধ্যে এটি একটি গ্রামীণ জীবন আলেখ্যকে কেন্দ্র করে এই চিত্রকর্মটি তুলে ধরা হয়েছে। এটি মূলত খামসা মীর সৈয়দ আলীর চিত্রিত এই চিত্রকর্মটি 1539 থেকে 1543 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রিত হয়েছে। এখানে তাঁবুর জীবনের একটি গ্রামীণ দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে মজনুকে গলায় শিকল পরে তার একজন লাইলার একজন পরিচারিকা নিয়ে যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে পাগল মনে করে কয়েকজন যুবক ঢেল ছুটছে। পরের তাঁবুতে এখানে কারুকাজ খচিত একটি তাঁবু দেখানো হয়েছে, যেখানে জ্যামিতিক নকশা বিদ্যমান। এখানে একজন মা তার সন্তানদের পরিচর্যা করছেন। এইখানে একটি প্রবাহমান নদী থেকে পানি তোলার চিত্র দেখানো হয়েছে। চিত্রের মাঝখানে 3 জন মহিলাকে দেখা যাচ্ছে, একজন কাপড় কাচ্ছেন, আরেকজন চুলা ধরানোর চেষ্টা করা হচ্ছে, আরেকজনকে কাজ করতে দেখানো হয়েছে। একটু দূরে একজন মহিলাকে দুগ্ধ দহনের দৃশ্য দেখানো হয়েছে এবং আরেকটু দূরে পাহাড়ে 2 জন পাখি পরিহিত মেষপালককে দেখানো হয়েছে এবং পাহাড়ের যে পাথরগুলো এগুলো তুলে ধরা হয়েছে, ঘাস ফুল এগুলো তুলে ধরা হয়েছে এবং মুকুলিত এবং পুষ্পিত বৃক্ষের এখানে চিত্র তুলে ধরা হয়েছে, পত্রযুক্ত বৃক্ষ এখানে তুলে ধরা হয়েছে এবং পিছনে যে মেঘ
কুণ্ডলাকার রয়েছে সেটিও তুলে ধরা হয়েছে। এবং সাফাবি এবং তাবরিজ চিত্রশালার আরেকটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে নকশাকৃত বর্ডার। এই চিত্রও সেই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলে আমরা দেখতে পাই যে তিনটি সিরাজ, হিরাত এবং তাবরিজ তিনটি চিত্রশালায় অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে এবং একই বিষয়বস্তুকে কেন্দ্র করে চিত্রায়ন করা হয়েছে। এছাড়াও এইখানে আরেকটি মিরাজনামা নামক একটি পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে, যেখানে সুলতান মোহাম্মদ একটি চিত্র অঙ্কন করেছেন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমনের দৃশ্যটি তুলে ধরা হয়েছে, যেটি খুবই বিখ্যাত এবং মনোমুগ্ধকর একটি চিত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে সমস্ত এ পর্যন্ত যে সমস্ত চিত্রকলা সম্পর্কে আলোচনা করলাম, মেসোপটেমীয় চিত্রকলা, ইলখানি চিত্রকলা, তৈমুরীয় চিত্রকলা, সাফাভিদ চিত্রকলা, জালাইরীয় চিত্রকলা এবং এর মধ্যে অন্তর্ভুক্ত যে চিত্রকলা যেগুলো ছিল কেন্দ্র, সিরাজ, হিরাত এবং তাবরিজ, তাদের যে ভূমিকা সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং অন্যান্য ক্লাসগুলোতেও আলোচনা হয়েছে। তাই এ সমস্ত বিষয়ে গভীর জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই গ্রন্থের সহায়তা নিতে হবে এবং সেগুলো পাঠ করতে হবে। যে সমস্ত গ্রন্থ আমাদেরকে এ বিষয়ে অধিক জ্ঞান লাভে সহায়তা করতে পারে সেই গ্রন্থগুলো হচ্ছে এ কে এম ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, এ বি এম হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য এবং প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ এবং ব্র্যান্ড বারবারার লিখিত একটি গ্রন্থ, সেটি হচ্ছে ইসলামিক আর্ট অ্যান্ড লন্ডন, যেটি 1963 সালে প্রকাশ করা হয়েছে। এ সমস্ত গ্রন্থ থেকে আমরা এই চিত্রকর্ম সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।